নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদেরকে স্পেসিফিক কিছু কোশ্চেন সলভ করাচ্ছি। তার কারণ তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টার ডিপ্লোমা যারা স্টুডেন্ট রয়েছো, তোমাদের কাল অর্থাৎ 2 জুন 2025 তোমাদের ম্যাথামেটিক্স 2 এর এক্সামিনেশন রয়েছে। অলরেডি তোমাদের দুটো সাবজেক্টের এক্সামিনেশান 30 এবং 31 তারিখ হয়ে গেছে। ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম এবং তার সাথেই ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এবার তোমাদের সেই এক্সামিনেশান হয়ে যাওয়ার পর তোমাদের অনেকের কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ম্যাথামেটিক্স সাবজেক্টটা যেটা সত্যি কঠিন, তো সেটাতে কিভাবে আমরা কিন্তু নিজেদের ভালো মার্কস স্কোর করতে পারি। এবং আরও গুরুত্বপূর্ণভাবে এই ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এই পার্টগুলো থেকে এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস এর থেকে অনেকের কিন্তু বিভিন্ন সমস্যা হয়। তাই আমি তোমাদের জন্য স্পেসিফিক কিছু কোশ্চেন নিয়ে আসছি, যেগুলো হয়তো পরীক্ষায় এসেছে বা পরীক্ষায় আসতে পারে এরকম প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো সলভ করে গেলে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে বলেই আমার মনে হয়। ঠিক আছে, তো দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের 2024 সালে, 2008 সালে এবং 2012 সালে কিন্তু এটা এসছে, অর্থাৎ প্রায় 3বার কিন্তু পরীক্ষায় এই প্রশ্নটা এসছে। ফলে এই ধারার প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, এটা তোমরা জেনে রাখো। তো এরকম যদি প্রশ্ন দেয় যে ইন্টিগ্রেশন ওপরে আছে x-1 বাই x+2 ইন্টু x-3 dx, এই প্রশ্নটা কিন্তু বহুবার আসে এবং এই টাইপের প্রশ্ন আসে। তো এই টাইপের প্রশ্ন আমরা কি দিয়ে করব সেটা আমাদের জানা প্রয়োজন। সবার প্রথমে আমাদেরকে যখন আমরা অ্যান্সারটা শুরু করব, ইভ্যালুয়েশনটা শুরু করব, তখন আমাদেরকে নিতে হবে যে লেট ধরি, কি ধরছি আমরা এটাকে একটা ইন্টিগ্রেশন হিসেবে ধরছি। i = ইন্টিগ্রেশন অফ x-1 বাই হচ্ছে তোমার x+2 ইন্টু x+3 dx। ঠিক আছে, তো x-1 ইন্টু x+2 ইন্টু x-3 dx, এটা কিন্তু আমাদের প্রশ্নটা। এটাকে আমরা নাম দিলাম ইকুয়েশান a, এটাকে আমরা নাম দিলাম। ঠিক আছে, এবার এই ধরনের যে তোমার ইন্টিগ্রেশনগুলো, এগুলো কিভাবে সলিউশন করতে হয় সেটা আগে আমাকে জানতে হবে। তো এগুলো কিন্তু পার্শিয়াল ফ্র্যাকশন দ্বারা বা পার্শিয়াল ইন্টিগ্রেশন দ্বারাই কিন্তু করতে হয়। তো কিভাবে আমরা করি, তো এখানে আমরা দেখো লিখব যে x-1 যেটা আমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন করতে, x-1 বাই x+2 ইন্টু x-3, এটাকে আমরা দুটো পার্টে ভেঙে নেব। একটা পার্টে আমরা রাখবো a বাই x+2 প্লাস b বাই x-3। আমরা দুটো পার্টে এটাকে কিন্তু a এবং b আকারে ভেঙে নেব। ঠিক আছে, বাই পার্ট করে দেব। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, এখান থেকে পরের লাইনে x-1। এবার দেখো যে x+2 এবং x-3 এটা কিন্তু এখানে গুণ হয়ে যাবে দুটোর সাথেই। ঠিক আছে, তাহলে a এর সাথে যদি এই পার্টটা গুণ হয়ে যায় তাহলে কি হবে, a ইন্টু x+2 x-3। অলরেডি আমার নিচে কি আছে, x+2 আছে। ঠিক আছে, প্লাস b এর সাথেও একই রাশি গুণ হবে, x+2 ইন্টু x-3 বাই হচ্ছে আমার x-3। তো এবার দেখো তুমি দেখতেই পাচ্ছ এখানে হয়ে গেল x-1 ইকুয়ালস টু a ইন্টু x-3 পড়ে থাকবে প্লাস b ইন্টু x+2 পড়ে থাকবে। কীভাবে দাদা, এ দেখো x+2 কেটে যাবে, তাহলে a ইন্টু x-3 প্লাস b x-3 কেটে যাবে, b ইন্টু x+2। এবার দেখো আমাদের a এবং b এর ভ্যালু কিন্তু আমাদেরকে বের করতে হবে সেপারেটলি। তো a এবং b এর ভ্যালু আমরা কিভাবে বার করব, তো এর ভ্যালু বার করার জন্য আমাদেরকে দেখো b এর ভ্যালু আমাদেরকে কী করতে হবে, পুটিং x = +3 উই গেট, যদি আমরা x এর ভ্যালু +3 ধরি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে +3 -1 ইকুয়ালস টু a ইন্টু x এর জায়গায় +3 -3 যেটা আছে, প্লাস b ইন্টু +3 +2। তাহলে কি হচ্ছে আমার, +3 -1 মানে +2 ইকুয়ালস টু a, +3 -3 প্লাসে মাইনাসে মাইনাস,
তিন তিন কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা জিরো হয়ে গেল, তার মানে এর পার্টটাই পুরো জিরো হয়ে গেল। তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি, 5b ইকুয়ালস টু 2, বা যদি আমরা বলি b ইকুয়ালস টু আমরা পাচ্ছি 2/5, এটা হয়ে গেল আমার b ভ্যালু, b এর ভ্যালুটা আমি পেলাম, ঠিক আছে। এবার আমি এর ভ্যালুটা যদি বার করতে চাই তাহলে কি করতে হবে, এটাকে আমরা নাম দিচ্ছি ইকুয়েশান 1, ঠিক আছে। ইন ইকুয়েশান 1 পুটিং দ্য ভ্যালু x ইকুয়ালস টু +3 উই গেট। এবারে আমরা দ্বিতীয় ইন ইকুয়েশান 1 পুটিং x ইকুয়ালস টু -2 উই গেট। দেখো আমি কি করছি, একবার এর টার্মটাকে জিরো করে বি এর ভ্যালু বার করছি, একবার বি এর টার্মটাকে জিরো করে এর ভ্যালু বার করছি। তো আমি এবার -2 লিখছি, তাহলে দেখো এক্সের জায়গায় আমরা লিখলাম -2 -1 ইকুয়ালস টু a ইন্টু -2 -3 প্লাস b ইন্টু -2 প্লাস 2। তাহলে বি এর টার্মটা জিরো হয়ে গেল, তো এখানে আমরা পেলাম -3 ইকুয়ালস টু -5a, বা আমরা এখান থেকে বলতে পারি a ইকুয়ালস টু 3/5। তো আমরা এর ভ্যালুটা পেয়ে গেলাম কত, 3/5। এবার আমরা এর ভ্যালু পেয়ে গেছি 3/5, বি এর ভ্যালু পেয়ে গেছি। তো পুটিং অল দ্য ভ্যালুজ ইন ইকুয়েশন স্মল এ, আমাদের যে স্মল এ যে ইকুয়েশনটা আছে সেটাতে আমরা যদি সব ভ্যালুকে পুট করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো দেখো ইন্টিগ্রেশন আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কী পাচ্ছি, যদি আমরা এটাতে পুট করি ভ্যালুগুলো তাহলে আমরা পাচ্ছি a/x+2, ঠিক আছে, প্লাস b/x-3, এটার পুরোটার হোল dx পাচ্ছি। এবারে পার্ট বাই পার্ট যদি আমরা করি এটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশন অফ dx/x+2 প্লাস বিটা বাইরে বেরিয়ে যাবে ইন্টিগ্রেশন dx/x-3, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, এটা বাইরে বেরিয়ে গেল, তাহলে এর ভ্যালু কত আমরা পেয়েছি, পুট করেছি আগের থেকে আমরা পেয়েছি এর ভ্যালু, সেটা হচ্ছে দেখো 3, এর ভ্যালুটা আমরা এখানে যদি পুট করে দিই তাহলে কি হয়ে যাবে, এর ভ্যালু হচ্ছে 3/5, আর ইন্টিগ্রেশন অফ dx/x এর ইন্টিগ্রেশন কি হয়, log x, ঠিক আছে, প্লাস বি এর ভ্যালু কত আমাদের 2/5 ইন্টু ইন্টিগ্রেশন অফ dx/x মানে log x, মানে log x-3 প্লাস সি। তোমরা বলবে দাদা এই সিটা কেন নিতে হয়, সি ইজ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ঠিক আছে, জিরো নয় কিন্তু। তো সিটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে এই ধরনের যদি অঙ্ক আসে তাহলে পার্সিয়াল ফ্র্যাকশন দ্বারা কিন্তু আমাদের এই অঙ্কগুলো সলভ করতে হয়, ঠিক আছে। ইন্টিগ্রেশনের অনেক রুলস, অনেক নিয়ম, ডেফিনাইটের রুলস একটু আলাদা, ইনডেফিনাইটের রুলস আলাদা, ঠিক আছে। তো যাই হোক, এইরকম যদি অঙ্ক আসে তাহলে তোমরা আশা করছি পরীক্ষার হলে করে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। কি করলাম দেখো, অঙ্কটাকে প্রথমেই আমরা দুটো পার্টে ভাগ করে নিলাম। এবার পার্টে ভাগ করার পর আমরা এখান থেকে দুটো টার্মের ভ্যালু বার করলাম এ বি এর ক্ষেত্রে, এবং সেই ভ্যালু বার করে ইন্টিগ্রেশন করার পরেই কিন্তু এটা আমরা পেলাম। তো যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওটা খুব হেল্পফুল লেগেছে। ধন্যবাদ।